শুভ সন্ধ্যা সবাইকে। আমরা এখন ব্যারাকপুর ফেরিঘাটে উঠে পড়েছি একটা ফেরিতে। কাটিগঙ্গা বা হুগলি নদী যাই বলি না কেন, ভীষণ সুন্দর নদীর জল, ঠান্ডা শীতল, আর সেটাই বসে বসে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। ফেরিতে অনেক মানুষজন রয়েছে, কেউ বসে কেউ দাঁড়িয়ে, যে যার মতন ছবি তুলছে বা কথা বলছে। এর মধ্যে কেউ নিজের বাইকও তুলে দিয়েছে, কেউ আবার সাইকেলও তুলে দিয়েছে। অনেকে নিজের লাগেজ নিয়ে নদী পার হচ্ছে। আমরা ফেরিঘাটের অন্যদিকে মানে শ্রীরামপুরের দিকে এসে থামলাম। মা কালীর মন্দির, কৃষ্ণ ঠাকুরের মন্দির, বজরংবলী মন্দির, সেইগুলো পার করে আমরা পৌঁছে গেলাম শ্রীরামপুর রাজবাড়িতে। রাজবাড়িটি বহু বছর পুরনো। এখানে পিলারগুলো ইন্ডো ইউরোপিয়ান স্টাইলে, অনেক উঁচু উঁচু। এখানে পুরনো এক রাধা কৃষ্ণর মন্দির রয়েছে। এখানকার কেয়ারটেকার সেই মন্দিরটি আমাদের দেখালেন। এখানে অনেকগুলো সিনেমার শুটিং হয়েছে, পুরনো নতুন সব রকম মিলিয়ে। নতুনের মধ্যে শ্বেতকালী, তুতে, এই জায়গাতেই শুটিং হওয়া। ভূতের ভবিষ্যৎ এই বাড়িতেই শুট করা হয়েছে। এই দিকটাতেই রয়েছে মন্দির প্রাঙ্গণ। এখানে এখনো ওদের বংশধরেরা বসবাস করেন। ভীষণ সুন্দর একটি রাজবাড়ি। এখনো যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের ভাগ্য। আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। এটা আবার শ্রীরামপুর কলেজ। এই শ্রীরামপুর কলেজের থেকে হুগলি নদীটা দেখতে আরো সুন্দর লাগে।
আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা আবার ফেরিতে উঠে পড়েছি। আবার আমরা হুগলি নদীর উপর দিয়ে ফেরিতে করে সন্ধ্যের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কেউ যেন না বলে। থ্যাংক ইউ।